একটু ভাবুন, সব আন্ডারওয়ার্ল্ড একটি মানুষের পিছনে লেগেছে, অথচ তারা জানেই না এটা সাধারণ কোনো মানুষ না। কাহিনীর শুরু রবার্ট নামের এক ব্যক্তিকে ঘিরে, যার ঠিকানা বস্টন। কিছু বছর আগেও যে স্পেশাল সার্ভিসের একজন কমান্ডো ছিল, কিন্তু একদিন নিজের সাজানো এক মৃত্যুতে নিজেই আত্মগোপন করে, যেন ছোট এক শহরে ঝামেলা ছাড়াই বাকি জীবনকে কাটাতে পারে সে। যে এখন এক হার্ডওয়্যার কোম্পানিতে চাকরি করছে আর সিম্পল এক জীবন যাপন করছে। আর এই কোম্পানিতেই কাজ করত র্যালফি নামের এক মোটা ছেলে, যার সাথে তার ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায়, যার স্বপ্ন এক সিকিউরিটি অফিসার হবার। তাই রবার্ট তাকে স্লিম থাকার বহু টিপস দিতে থাকে। রবার্ট নিজে এক পরিপাটি নিয়মে চলাফেরা করত, এমনকি সে তার প্রতিটি কাজ প্রতি সেকেন্ডের হিসাব করে রাখত। দিনের সব কাজ সেরে সন্ধ্যায় সে প্রতিদিনই নিয়ম মাফিক একটি ক্যাফেতে বসত আর সেখানে বই পড়ত। এক রাতে ওই ক্যাফেতে তার পরিচয় হয় সুন্দর একটি মেয়ে অ্যালিনার সাথে। পরদিন সকালে রবার্ট তার অফিসের কাজ শেষ করে বাসায় গিয়ে সব কিছু ক্লিন করে আর তারপর আবার সেই ক্যাফেতে বই পড়তে বসে যায়। আর অ্যালিনা নামের সেই মেয়েটিও সেখানে আসে, যে একটি বিয়ারের অর্ডার করে। আর তারপর তার ফোনে একটি কল আসে, যার ফলে আমরা এটা জানতে পারি যে সে তার দেনা শোধ করতে সেলভি নামের এক ব্যক্তির হয়ে কল গার্লের কাজ করছে। সেলভি তাকে জানায় যে এক ব্যক্তি তাকে ওই ক্যাফের সামনে নিতে আসছে, যার সাথে আজকে তার সময় কাটাতে হবে। অ্যালিনা কিছুটা সংকোচ করছিল, কারণ ওই ব্যক্তি তাকে পূর্বেও মারধর করেছে, কিন্তু সেলভি তার কোনো কথাই শোনে না, বরং অ্যালিনাকে মেরে ফেলার হুমকি দেয়। তাই অ্যালিনা নিরুপায় হয়ে সেই ব্যক্তির গাড়িতে উঠে বসে, যার সবকিছুই রবার্ট দূর থেকে দেখতে থাকে। এরপর একই নিয়মে রবার্ট প্রতিদিনকার কাজ শেষ করে সেই ক্যাফেতে আসে, আর অ্যালিনাকেও সে সেখানে বসে থাকতে দেখে। একদিন অ্যালিনা নিজেই রবার্টের সামনে এসে বসে, তখন রবার্ট অ্যালিনার চেহারায় কিছু দাগ দেখতে পায়, যা মূলত কারো দেওয়া আঘাতে হয়েছে। তখন অ্যালিনা রবার্টকে বলে যে সে দেনা পরিশোধ করতেই সেলভির জন্য কাজ করছে, তা না হলে সে ছোটবেলা হতেই সে একজন সিঙ্গার হতে চেয়েছিল। এরপর সে রবার্টকে তার গানের একটি সিডি দেয়, যা দেখে রবার্ট খুবই খুশি হয়ে যায়। কিছু কথা বলার পর তারা সেই ক্যাফে থেকে বের হয়ে রাস্তার দিকে ওয়াক করতে থাকে। কিছু দূর যেতেই এক কার তাদের সামনে এসে দাঁড়ায়, আর সেখান থেকে নামতে দেখা যায় সেই সেলভি নামের লোকটাকে, যে অ্যালিনাকে মারতে শুরু করে, কারণ গত রাতে এক কাস্টমার তার বিরুদ্ধে কমপ্লেন করেছে। এটা দেখে রবার্ট সামনের দিকে আসলে সেলভি বলে, এটা তোমার জন্য নয়, আমার কোঠায় এর থেকে ভালো ভালো আইটেম পাবে, তুমি এই কার্ডটা নাও। এর কিছুদিন পর রবার্ট অ্যালিনাকে আর দেখেনি। একদিন ওই ক্যাফের একজন তাকে বলে যে কেউ অ্যালিনাকে পিটিয়ে হসপিটালে ভর্তি করে রেখেছে, যা শুনে রবার্ট হসপিটালে যায় অ্যালিনাকে দেখার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় যে অ্যালিনার অবস্থা মারাত্মক রকমের খারাপ। সেখানে থাকা অ্যালিনার এক বন্ধু রবার্টকে বলে যে অ্যালিনা সেলভিকে বলেছিল যে সে আর তার কাজ করবে না, এজন্য সেলভি তার এই অবস্থা করেছে। যা শুনে রবার্টের ঠান্ডা মাথা হঠাৎই গরম হয়ে যায়। রবার্ট অ্যালিনার হেল্প করতে চায়। এরপর সে সেলভির সাথে দেখা করতে যায় তার অফিসে। সেখানে গিয়ে রবার্ট সেলভিকে কিছু টাকা দেয়, যা ছিল মূলত 6 লক্ষ টাকা। এটার বিনিময়ে সে অ্যালিনার স্বাধীনতা কিনতে চায়। সেলভি তাকে বলে যে এর থেকে বহু টাকা অ্যালিনা তাকে ইনকাম করে এনে দেয়। সেলভি জানায় যে অ্যালিনা বয়সে এখনো অনেক ছোট, এখনো অনেক টাকা সে তাকে উপার্জন করে এনে দিতে পারে। সে রবার্টকে 2 বছর পর তার কাছে আসতে বলে, হয়তো সেই সময় সে অ্যালিনাকে ফ্রিতেও তাকে দিয়ে দিতে পারে। সেলভি রবার্টকে বলে এ টাকা ফেরত নিয়ে যাও, যা শুনে রবার্ট তার টাকা নিয়ে উঠে যায় আর দরজা পর্যন্ত গিয়ে দরজাটাকে লক করে দেয়, যার পর সে তাদের দিকে ঘুরে দাঁড়ায়। এরপর সে ঘড়ির দিকে তাকায় আর হিসেব করে যে এই ঘরের সবাইকে মারতে তার মাত্র 16 সেকেন্ড সময় লাগবে। এবার সে তার স্টপ ওয়াচে 16 সেকেন্ডের টাইম সেট করে, আর তারপরই শুরু হয় অ্যাকশন। সে সবাইকে খুবই দ্রুততার সাথে এক এক করে মারতে শুরু করে। সিনটি দেখলে মনে হবে এ যেন তার সুপার পাওয়ার। আসলে এসব কাজে সে প্রচুর স্পেশাল একজন ব্যক্তি ছিল। যাই হোক, এরপর রবার্ট তার সিম্পল লাইফে আবার ফিরে আসে। একদিন রবার্ট টিভিতে
সেলভির হত্যাকাণ্ডের পিছনে কোনো গ্যাং থাকার কথা নিউজে দেখতে পায়। এরপর টেডি র্যামসেন নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যাকে দায়িত্ব দেওয়া হয় সেলভির হত্যাকাণ্ড তদন্ত করার জন্য। এই দায়িত্ব তাকে দেয় মাফিয়া ডন পুশকিন। টেডি নিজে পুলিশের স্পেশাল ফোর্সে ছিল, যে সেলভির অফিস দেখেই বুঝে যায় যে এটা কোনো সাধারণ ব্যক্তির কাজ না। ওইদিকে রবার্ট জানতে পারে যে র্যালফি তার চাকরি ছেড়ে দিচ্ছে, কারণ কিছু কারাপ্ট পুলিশ অফিসার তার মায়ের রেস্টুরেন্ট থেকে প্রতি সপ্তাহে টাকা উসুল করে। কিন্তু এইবার যখন তার মা সেই টাকা দেবে না বলে জানায়, ওই পুলিশ তাদের ক্যাফেতে আগুন লাগিয়ে দেয়। তাই র্যালফি চাকরি ছেড়ে তার মায়ের শপে তাকে হেল্প করার জন্য এসেছে। যা শুনে রবার্ট এক রাতে গোপনে ওই পুলিশের দুর্নীতির ছবি রেকর্ড করে আর সেগুলো তাদেরকে দেখায়, যার পরে ওই পুলিশ দুজন উল্টো রবার্টকেই মারতে যায়। আর এরপর যেটা হবার সেটাই হয়, রবার্ট ওই পুলিশের চেহারাই পাল্টে ফেলে আর তাদেরকে বলে যেটা করেছো সেটা বদলাও, যার ফলে ওই পুলিশ সবার পাওনা টাকা তাদেরকে কাছে গিয়ে ফেরত দিয়ে আসে, যার পর র্যালফি আবার তার কাজে ফিরে আসে। ওইদিকে টেডি সেলভির ব্যবসার প্রতিদ্বন্দ্বীদের তদন্ত করতে থাকে, কিন্তু কিছুই সে খুঁজে পায় না। এরপর সে তার ব্যবসার মেয়েদের সাথে কথা বলতে থাকে। সে জেনেছে যে সেলভির আলিনা নামের এক মেয়ের সাথে কিছু ঘটনা ঘটেছিল যা সন্দেহের তালিকায় রাখা যায়। এখন সে আলিনার বন্ধু ম্যান্ডিকে জেরা করছে। তখন ম্যান্ডি বলে যে কালো রঙের এক ব্যক্তি হসপিটালে আলিনার সাথে দেখা করতে এসেছিল। আর একথা শোনার পর টেডি ম্যান্ডির গলা চিপে তাকে মেরে ফেলে। এরপর টেডি সিসিটিভি ফুটেজে ঝাপসা এক নিগ্রো ব্যক্তিকে দেখতে পায়, যাকে সে সন্দেহ করে। একদিন রবার্টের কারখানায় বন্দুক নিয়ে এক ছিনতাইকারী প্রবেশ করে আর ক্যাশিয়ার থেকে সব টাকা নিয়ে নেয়। এমনকি সে ওই ক্যাশিয়ার মহিলার হাতে থাকা তার মায়ের আংটিটিও ছাড় দেয় না। রবার্ট এই সব কিছুই দেখতে থাকে, কিন্তু তখন সে কোনো অ্যাকশনে যায় না, কারণ সেখানে সিভিলিয়ানস এবং বাচ্চারাও আছে। আর যেহেতু তার হাতে বন্দুক ছিল, সেহেতু সে এই রিস্কটি নিতে চায়নি। এরপর ওই ছিনতাইকারী সেখান থেকে নিজ গাড়িতে পালিয়ে যায়। ঠিক তখনই রবার্ট বের হয়ে ওই গাড়ির নাম্বার প্লেটটি চেক করে। পরের দিন ওই ক্যাশিয়ার মহিলা তার মায়ের সেই আংটি তার ক্যাশেই দেখতে পায়। ওইদিকে রবার্টকে একটি হাতুড়ি মুছে তার জায়গায় রাখতে দেখা যায়, যার মানে আপনি বুঝে নিন রবার্ট ওই ছিনতাইকারীর সাথে কি করেছে। ওই রাতে টেডি একজন পুলিশের লোক সেজে রবার্টের বাসায় চলে যায় আর বলে সে সেলভির মার্ডারের তদন্ত করতে এসেছে। রবার্টকে প্রশ্ন করা হয় সে মার্ডারের রাতে কোথায় ছিল। তখন রবার্টও জানে যে টেডি কোনো পুলিশের লোক নয় কোনো ডিটেকটিভ। আর টেডিও জানে রবার্টই সেলভিকে হত্যা করেছে। তখন টেডি রবার্টকে মারার জন্য রেস্টুরেন্টে তার লোককে পাঠায়, কিন্তু রবার্ট 2 মিনিটেই তাদেরকে কুপঘাত করে দেয়। এরপর তারা রবার্টের পিছু নিয়ে তার বাসা পর্যন্ত গিয়েও রবার্টের কোনো খোঁজ পায় না। তখন রবার্ট এর সবকিছুই সিসিটিভিতে দেখতে থাকে। যাই হোক, রবার্ট এসব থেকে দূরে তার এক বন্ধু সুজানের সাথে দেখা করতে চলে যায়, যে ডিফেন্স ইন্টেলিজেন্সে কাজ করত। সুজান তার সূত্র অনুসারে রবার্টকে বলে যে ভ্লাদিমির পুশকিন রাশিয়ার সবচেয়ে বড় মাফিয়া, যে টেডিকে দিয়ে এসব কাজ করাচ্ছে। সবকিছু জানার পর রবার্ট সেখান থেকে চলে যায়। এখানে সুজান তার স্বামীকে বলে যে রবার্ট এখানে সাহায্য চাইতে আসেনি, বরং সে যা করতে যাচ্ছে সেটারই অনুমতি নিতে এসেছিল। তার লক্ষ্য পুশকিনের সম্পূর্ণ গ্যাংটাকেই ধ্বংস করে দেওয়া। এরপর রবার্ট পুশকিনের আড্ডায় যায়, যেখানে জমা ছিল তার প্রচুর কালো টাকা। সেখানে সব লোকদেরকে বেঁধে সে পুলিশে কল দেয় এবং তাদেরকে ধরিয়ে দেয়। এরপর টেডিকে এক রেস্টুরেন্টে দেখা যায়, যে রবার্টকে মারার জন্য এক কিলার হায়ার করছে। সেই কিলারের সেখান থেকে উঠে যাওয়ার পরপরই রবার্ট সেখানে একটি রক্ত মাখা চশমা তার সামনে রাখে, যার অর্থ অলরেডি তার ভাড়া করা কিলারকে তার শেষ করে দেওয়া হয়ে গেছে। সে টেডিকে তার পিছু করা বন্ধ করতে বলে আর তাকে সে হুমকি দেয় যদি এমনটা না করা হয় তাহলে পুশকিনের সবকিছুই সে ধ্বংস করে দেবে। এরপর রবার্টকে পুশকিনের সব অয়েল ট্যাঙ্ক ব্লাস্ট করতে দেখা যায়, যার ফলে ইউএস এর সব ব্যবসা পুশকিনের বন্ধ হয়ে যায়। এসব জানার পর টেডি নিজেই রবার্টকে মারার সিদ্ধান্ত নেয়। টেডি রবার্টের সাথে কাজ করা কিছু লোকদেরকে অপহরণ করে আর রবার্টকে হুমকি দেয় ওই স্টোরে আসার জন্য। বিষয় এমন হতে পারে রবার্ট আগে থেকেই জানতো। রবার্ট কৌশলে সেই স্টোরে প্রবেশ করে আর এক এক করে টেডির গুন্ডাদেরকে মারতে থাকে, আর এভাবেই সে টেডিকেও শেষমেশ মেরেই ফেলে। ঘটনা এখানেই শেষ নয়। রবার্ট এবার রাশিয়ায় পুশকিনের বাসায় গিয়ে তার গার্ডদেরকে মেরে শেষে পুশকিনকেও সেখানে
মেরে ফেলে, আর এভাবেই পুশকিনের সাম্রাজ্য শেষ হয়ে যায়। আর এরপর রবার্ট তার পুরনো জবে ফিরে আসে। সেই পথেই একদিন আলিনা রবার্টের সাথে দেখা করতে আসে। সে জানায় সে সালভির থেকে এখন সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছে। এখন সে নতুন এক জীবন শুরু করেছে, আর এর মধ্য দিয়েই রবার্ট এখন বুঝতে পেরেছে যে তার জীবনের লক্ষ্য কি। জুলুমের হাত থেকে অসহায় মানুষদেরকে রক্ষা করাই এখন তার কাজ, যা করতে একটি নাম সে ব্যবহার করে, দ্য ইকুইলাইজার। আর এখানেই এই মুভিটি শেষ হয়। মুভিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।